দোল পূর্ণিমা আসছে, তাই না? দোল খেলবে। দোল পূর্ণিমাতে কার আবির্ভাব? মহাপ্রভুর আবির্ভাব। কেন? মহাপ্রভু তো দোল পূর্ণিমার পরেও আসতে পারতেন, মহাপ্রভু দোল পূর্ণিমাতে এলেন কেন? মনে রাখবেন, কলিযুগের জীব যাদের দেহের বাইরেটা কৃষ্ণের প্রেম যদিও লেগে থাকে, অন্তরটা খালি রয়ে গেছে। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভাব হলেন কি জন্যে? জগৎজীবের বাইরেটাও কৃষ্ণ প্রেমের রঙে রাঙিয়ে দেবেন, অন্তরটা কৃষ্ণ প্রেমের রঙে রাঙিয়ে দেবেন। হ্যাঁ, দোল পূর্ণিমার দিন মানুষ রং খেলে কেন? যখন মানুষের জীবনে নতুন রং এসেছে, মানুষের রং গায়ে মাখছে, তাহলে গায়ের লাল নীল হলুদ গোলাপি রং মানুষ গায়ে মাখবে, আর চৈতন্য মহাপ্রভু হরিনামের রংটা জীবের অন্তরে রাঙিয়ে দিয়ে নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ চরণে জীবকে পাঠিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামা বসে রয়েছে কাছে, আর ওই যে বসে আছে, একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন 6 দিন করে আজকে বিদ্যা শিক্ষা শেষ হচ্ছে। 64 দিনে ভগবান 64 বিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। সুদামা বিদ্যা শিক্ষা শেষ করেছে, এদিকে গোবিন্দ বিদ্যা শিক্ষা শেষ করেছে। বিদ্যা শিক্ষা শেষ করে সুদামা ফিরে গিয়েছে নিজের ঘরে, আর গোবিন্দ ফিরে গিয়েছে নিজের ঘরে। কিন্তু ফিরে গেলে হবে কি? গোবিন্দ তো রাজা হয়ে গেছে, দ্বারকার রাজা। কত মহিষী? 16,108। ভগবানের সন্তান কতজন? 56 কোটি সন্তান ভগবান শ্রী গোবিন্দের। 56 কোটি যদুকুল। দেখবেন কিছু কিছু পদাবলিতে পদ আছে যেগুলো না গাইলে কীর্তন সম্পূর্ণ হয় না। এই 56 কোটি সন্তান বলতে গিয়ে মনে পড়ে গেল, দেখবেন এটা পড়েছে না, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হয় না কীর্তন? এবারে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, না কি কি ব্যাপারটা কি? নেই নেই, আসলে আমার তো চাষ নেই না, মুশকিলে বড়, বড় জ্বালা, বড় সমস্যা। না না, আমি ভুলিনি, মনে আছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। তারপরে আছে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, এই পদাবলীর উপর দেখবেন লেখা আছে, পদের বইতে কি লেখা আছে বলুন তো? নাম সংকীর্তন পূর্ণ আছে না উপরে, তারপরে পদ লেখা আছে। এই যে মাঝখানের লাইনটা না, যাদবায় মাধবায় কেশবায় নম, এ লাইনটা ছিল না, পরে এসেছে। কীর্তনটা মহাপ্রভুর নিজের গাওয়া। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, একদম সোজা গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। কিন্তু এইখানে বৈষ্ণবীয় মহাজন একজন মহাপ্রভুর খুবই কৃপার পাত্র, তিনি এই পদাবলীর সংশোধন করলেন মহাপ্রভুর অনুমতি নিয়ে। তখন মহাপ্রভু বললেন, শোনো, তুমি যেহেতু পদের সংশোধন করেছো, আমার কথার উপরে ভুল ধরে তুমি সংশোধন করলে, আজ থেকে পদটা তোমার নামেই জগতে প্রচার পাবে। আছে না একদম অন্তিমে, শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন গাহে ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুরের লেখা নয়, এটি মহাপ্রভুর লেখা। নরোত্তম দাস ঠাকুর মাঝখানে ওই একটা লাইন ঢুকিয়েছে, যাদবায় মাধবায় কেশবায় নম। মহাপ্রভু বলছে, আচ্ছা নরোত্তম, তুমি এই লাইনটা কি চিন্তা করে ঢোকালে প্রভু? শুধু কৃষ্ণের জয়ধ্বনি দিলে হবে? যারা গোবিন্দের সন্তান তাদের জয়ধ্বনি দিতে হবে না? কত বড় সৌভাগ্য করেছে তারা যে গোবিন্দের সন্তান হয়েছে। ওই জন্য যাদব মাধব কেশব, যাদব কারা? যদুকুলের সন্তান যারা, মাধব কারা? মথুরার অনুগামী যারা, তাদের পিতা স্বয়ং কৃষ্ণ কেশব, তাদের সবাইকে আমি প্রণাম করি। যাদবায় মাধবায় কেশবায় নম। এইবারে নাম সংকীর্তন হইল পূরণ, উলুধ্বনি দিল মায়েরা সকল। এই হচ্ছে পূরণ, এই নাম পূরণ হয়েছে, এই পূরণ হয়েছে, তবে মানুষে গাইছে, আর তবে মানুষে তার চরণে গিয়ে গড়াগড়ি দিচ্ছে। এমনি এমনি নাকি? এমনি এমনি
এমনি এমনি নয়, হ্যাঁ এমনি এমনি হবে না, কি করে হয়? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গতকালকে আপনাদের আসরে একজন কীর্তন করে গিয়েছে সন্ধেবেলায়, কি নাম? প্রহ্লাদ দাস অধিকারী, আছে তো? তাহলে এ দাস মানে কি, বামুন হয়ে গেল নাকি? এ দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই তো? দাসত্ব স্বীকার পরে তার চরণে তুলসী দেওয়ার অধিকার অর্জন করেছে, তাই তো দাস অধিকারী। হিরণ্যকশিপুর সঙ্গে প্রহ্লাদের আগে থেকে সেটিং হয়ে আছে তো। এ খোকা, কি করলে গোবিন্দ পাওয়া যায়? বলে ভগবান তোমাকে যা দিয়েছে তাই দিয়ে ডাকো, তা যদি না পারো নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্ত নিন্দা কৃষ্ণ সহিবারে নারে। আমি গোবিন্দের ভক্ত হব, তুমি আমাকে অত্যাচার করো। ভগবান ছুটে এলো বলে, ভগবান এলো বলে ঠিক আছে তোকেই অত্যাচার করব। এই দেখ তোর যেন না লাগে আবার ব্যথা, তুই নিজের ছেলে না? আগুনের মুখে দিয়ে দিচ্ছে, সাপের মুখে দিয়ে দিচ্ছে, ও ডাকছে, ভগবান এসে গিয়েছে। হিরণ্যকশিপু গোবিন্দ পেয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, সুদামা এসেছে ঘরে, যৌবনে পা দিল। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করো এ চঞ্চল। স্বয়ং গোবিন্দ পর্যন্ত নিজে পাগল হয়ে গেছে। আর যেই এসেছে অমনি আসা মাত্র এখন সুদামা যৌবনে পদার্পণ করেছে। শুভ দিনে শুভক্ষণে সুদামাকে বিবাহ দিয়ে ঘরে স্ত্রী আনা হয়েছে। সুদামার স্ত্রীকে, সুদামার স্ত্রী হচ্ছে সুশীলা দেবী। আচ্ছা, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার স্ত্রী যদি কৃষ্ণ বৈমুখ হয়, তাহলে কিন্তু সে সংসার দুজনের থাকা খুব কষ্টের। আর স্ত্রী যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, স্বামী যদি কৃষ্ণ বৈমুখী হয়, তাহলে কিন্তু সে সংসারে বাস করাও খুব কষ্টের। আমি আপনাদের উত্তর 24 পরগনায় একটা জায়গায় কীর্তনে এসেছিলাম, জায়গাটার নাম হচ্ছে অশোকনগর, বনগার আগে পড়ে, আছে না? ওখানে যে মায়েদের বাড়িতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই মা কীর্তনের শেষে আমার হাতে ধরে খুব কাঁদলো। আমি বললাম, মা কি হয়েছে, কিসের কষ্ট? বেশি বয়স না, 30-35, আমারই সমান বয়স। বললাম, মা কি হয়েছে? বলছি, কেন জানো, আমি ঈশ্বরের পথে এসেছি, আমার পরিবার আসে না, এটা বড় কষ্ট হয়। আমি নিজে প্রসাদ সেবা করি, প্রসাদ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে এরপরে পরিবারের জন্য যখন আবার, খুব কষ্ট। তাই যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, যে যেমন নয় তার সঙ্গে কোনো বহু পথ চলা নয়। আমরা কহিছে শুনো হেমাকাল ভাই, আছেন বনের মধ্যে সমান সবাই, মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামা ঘরে ফিরে এসেছে। সারাদিন ভিক্ষা করে, কটা বাড়ি? 21টা বাড়ি। 21টা বাড়ি ভিক্ষা করে, যা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা দেয়। যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, মঠে মন্দিরে থাকে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, গৃহে থাকে কিন্তু গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পেয়ে দিন যাপন করে, স্ত্রী পুত্র আছে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। না আমি করি না, বলছি আর কি। সকালে লাউতলা, বিকেলে হাসনাবাদ, রাত্রে টাকি, ডেলি 3টে করে। ভগবান করছিস কর, ডেলি 3-5-15, 1.5 লাখ টাকা। তাহলে 2 সিজন কর, তারপরে ব্যবস্থা আমিও করব, ভেলুড়ে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে এমনি শেষ। যা টাকা রোজগার করছিলি সব গিয়ে ঢেলে দিতে হবে ডাক্তারকে, লোভে পাপ, পাপে মৃত্যু। যে ব্যক্তির 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যায়, বলে মিষ্টি আমাকে ডাকছে, বলেন গুড়ের সন্দেশ, বলে মিষ্টি আপনাকে ডাকে না, আপনার মরণ আপনাকে ডাকে, আপনি খেলেই মরবেন, অতএব যাবেন না। যে ব্যক্তির জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখ তত কম। যে ব্যক্তির জীবনে লোভ যত বেশি, তার জীবনে দুঃখও তত বেশি।
রিহার আলসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এ অর্থে কুকুর শিষ্ণদর। কুকুর যেই রকম ভাগাড়ে গিয়ে মরা হাড় নিয়ে চেবায়, মরা হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, কুকুর মনে ভাবে হাড়ের থেকে নঞ্চা নঞ্চা স্বাদ পাচ্ছি। সংসারী জীব এই মিথ্যা সংসারটাকে বুকে জড়িয়ে ধরে শুধু ঘষাঘষি করে। সংসার যখন কষ্ট দেয় বলে সংসার থেকে সুখ পাচ্ছি। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 5 বিঘে জমি আমার, পুরো লাউ তলাটা আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কেউ নাই। আমরা এত নিচে নেমে গেলাম মনুষ্য জীব। হ্যাঁ, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। কি ঠিক বলছিস নাকি? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ 30 লক্ষ দুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। আমরা এত সাধের মানব জন্ম পাওয়ার পর, এত কষ্ট করে এই মানব জন্ম পাওয়ার পরেও আমরা নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। নিজে মরে গিয়ে কল্যাণ বলতে আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? ওটা বলছি না, ওটা আপনারা ভালো জানেন আমার থেকে। এখন কথা হচ্ছে আমি যদি মরে যাই, যার নামে নমিনি ছিল সে 40 লাখ তুলে নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিল, তাহলে আমার কি হলো? ওরে পাগলেও নিজের ভালো বোঝে, আমি তো তাও বুঝি না। জগাই মাধাই পর্যন্ত মদ খেয়ে তারা গৌরের নাম শুনে নেশা কেটে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা মোটে কাটে না। 90 বছর বয়স হয়ে গেছে, ডাক্তার বাবু জবাব দিয়ে দিয়েছে। ডাক্তারগুলো হয়েছে তেমনি। হ্যাঁ, ডাক্তার কথা বলবে আপনি হরিনাম করুন, আপনার যাওয়ার দিন এসে গেছে। ডাক্তার তার বাড়ির লোককে ডেকে বলতেছে যা গিলতে চায় গেলাও। কি কালকে আমাদের ঠাকুর পুকুরের সাইডে আমার গান ছিল, নেপালগঞ্জ বলে জায়গায়। আমি গানে যাই, ওই যে মুরগির যে পা গুলো আছে না এরকম বেরিয়ে থাকে, হ্যাঁ, শুধু পা বিক্রি হচ্ছে। আমি আবার গাড়ির কাঁচ খুলে জিজ্ঞাসা করলাম সেই কাকিমাটাকে, মা এগুলো কি জন্য, এগুলো কি বিক্রি হয়? বলে হ্যাঁ, লোকে খাচ্ছে। মানুষ মুরগি খেত আমি জানতাম, পা যে কিনে খায় আমার জানা নাই। আর কোথা নামবে, মুরগির পা পর্যন্ত বাদ। বলে আপনি কি জানেন হরি নাম করেন, এ ট্যাংরি জুস করে খেতে হবে। জুস খেতে হবে নি, এমনি ফুস জুস জুস বেরিয়ে যাবে একবারে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মানুষে কাম বাড়াবার নেশায় ব্যস্ত, প্রেম বাড়াবার নেশা কারণেই। কাম বাড়া সেই চেষ্টা করছে, কি করে প্রেম বাড়বে সে চেষ্টা কেউ করে না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধান, মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, ফলের বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হারে কিসে পদের মন, কিসে পদের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নীচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কোন লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দে রাঙা চরণ দুখানি। জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি করা। গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত করতে না পারলে জীবনের সকল লক্ষ্য বৃথা হয়ে যায়।
সুদামা গিয়ে ভিক্ষা করে আনে, যা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা করে। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার আছে, সুদামা যেখানে বসবাস করছে সেটা কংসের রাজত্ব। কংসের রানী নির্দেশ দিয়ে দিয়েছে, এই রাজ্যে যে বাস করবে সে কৃষ্ণ নাম গাইতে পারবে না। কি করে গাইবে? হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, করা বড় দায়। যে কৃষ্ণ নাম গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। আচ্ছা বলুন দেখি আমার কাছে, রানী তো নির্দেশ দিয়ে দিয়েছে এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করতে পারবে না, তাই তো? মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে, পৃথিবীর কোন শক্তি কি তাকে আটকে রাখতে পারে? হ্যাঁ, কি আশ্চর্য দেখুন, কত মজার ব্যাপার দেখুন। সুদামার বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আমাদের বদন কৃষ্ণ নাম ধরতেই চায় না। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে করে গায়। শোনো সুশীলা, জোরে নয় আস্তে গাইবে, নাম শুনতে পেলে রানীর লোকেরা ধরে নিয়ে যাবে, গাইতে তো হবে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো উলুধ্বনি নাম কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। নাম করলে কি হবে গো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা গো নামের মালা গাহ। কৃষ্ণ
এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম সদা বল হরি। কীর্তন জগতে এই গান আমার জন্মের বহু আগে থেকে আপনারা শুনে আসছেন। এই গান প্রথম কীর্তন জগতে সুর তাল ছন্দ লয়ে বেঁধে যিনি প্রচার করেছিলেন তিনি কীর্তন সম্রাট শ্রদ্ধেয় প্রাণগোপাল গোস্বামী মহাশয়। এই গান রাগ দরবারের উপরে সুরে বাঁধা। এই গান কীর্তন জগতে যিনি প্রথম প্রচার করলেন প্রাণগোপাল গোস্বামী পাদ। এই পরে এই গান যার মুখ দিয়ে সর্বাধিক প্রচার পেয়েছিল তিনি তারই শিষ্য কীর্তন সম্রাট শ্রদ্ধেয় বোজেন পাঠক মহাশয়। তার থেকে গোটা কীর্তন জগতে এই গান পেয়েছে। আর বর্তমানে এই গান যার মুখ থেকে সব থেকে বেশি শোনা যায় তিনি ওই কলকাতা কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় কৃষ্ণপাল মহাশয়। সদা বল হরি হরি নাম করো ভাই হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম পায়ে পড়ে বলি করো হরি নাম নাম হরে নাম হরে হরে নাম নাম হরি নাম। সদা বল হরি তোরে যাবে জীবন তরি। সদা বলো হরি তোরে যাবে জীবন তরি। কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো কর হরি নাম হরি নাম। সুদামা দরজা খোলো বারবার দরজা সুদামা দরজা খুলে দাও। ছুটে গিয়ে কংসের অনুসরণ যখনই ডাক দিয়েছে সুদামা দরজাটা এ কি কারা আপনারা? এতবার করে না বলার পরেও এতবার করে বাধা দেওয়ার পরেও এতবার করে তোমাকে আটকাবার পরেও তুমি এতবার করে না বললাম রানীমার নির্দেশ এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করবে না তুমি তারপরেও নাম গাইছো। চলো সুদামাকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা এই যে
এর নাম সুদামা। আপনার আদেশকে অগ্রাহ্য করে, আপনার কথাকে অমান্য করে সুদামা কৃষ্ণ নাম গাইছে। এই যে একই সুদামা কংসের রানী, তোমার সাহস তো কম না। তুমি আমার কথাকে অমর্যাদা দিয়ে তুমি নাম গাইছো। রানীমা, আসলে আপনার কথাটা আমি শুনেছি। হ্যাঁ, আমি 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 চাইনি, আমি নাম করতে চাইনি, কিন্তু কি জানেন তো, আমি নাম ছেড়ে দিলেও নাম আমায় ছাড়ে না। নাম আমায় জানে না, আমি নাম ছেড়ে দিলেও নাম আমায় ছাড়ে না। নাম আমায় জানে না, আমি নাম ছেড়ে দিলেও না। ছাড়ে না। কি বলছো তুমি? তোমার মৃত্যু ভয় নেই, তোমার জীবনের ভয় নেই, তুমি নাম ছেড়ে দিলেও নাম তোমায় ছাড়ে না। রানীমা, সত্যি বলছি, আমি নাম ছেড়ে দিলেও নাম আমায় ছাড়ে না। বাহ! খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, তথা বিনা ছাড়িব বদনে মধুমাখা কৃষ্ণ নাম। কে বলেছিল? হরিদাস ঠাকুর কাজী সাহেবকে বলছে। খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, যাই মোর প্রাণ, তথা বিনা ছাড়িব বদনে বদনে মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা কৃষ্ণ নাম। আমি বারে বারে বলবো, হাজার হাজার বার বলবো, হরি হরি বল, হরি বল, হরি বল। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে। সুদামা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো, আমার অন্যায় হয়েছে। এ কি রানীমা, আপনি আমাকে শাস্তি দিন, আপনার পায়ে না না, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম আমার রাজত্বে কৃষ্ণ ভালোবাসে কে। মৃত্যু ভয়কে উপেক্ষা করে যে কৃষ্ণ ভালোবাসে, সেই তো কৃষ্ণের পরম বান্ধব। বলো, হ্যাঁ হ্যাঁ সুদামা, আজ থেকে তুমি নয়, আমিও নাম গাইব। রাজ্যবাসী নাম গাইবে, রাজ্যের ছোট থেকে বড় বয়স্ক সকলে, আমরা সকলে নাম গাইব। কেউ যেন নামে বাদ না পড়ে। আর মনে রেখো সুদামা, তোমার কাছে দায়িত্ব দেওয়া রইল, প্রতি ঘরে ঘরে তুমি যাবে, হরিনামের ভিক্ষা নেবে, নাম গাইবে, গ্রামের মানুষের দরজায় নাম প্রচার করবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন কেটে যায়। সুদামার স্ত্রী সুদামার একদিন পুরনো দিনের পুঁথিপত্রগুলো পরিষ্কার করতে গিয়ে দেখছে, সেই পুঁথিপত্রের মধ্যে থেকে একটা চিরকুট, একটা ছোট্ট চিঠি পাতাতে লেখা চট করে নিচে পড়ে গেছে। ও তো পড়তে জানে না। সুদামার কাছে নিয়ে গিয়ে, স্বামী দেখো তো এতে কি লেখা আছে। সুদামা খুলে দেখছে, এ তো আমার গোবিন্দের চিঠি। বিদ্যা শিক্ষা শেষ করে যখন আশ্রম থেকে ফিরে আসছিলাম, আমার গোবিন্দ লিখে দিয়েছে, সুদামা, জীবনে যদি কোনোদিন দুঃখ পাস, কষ্ট পাস, তুই আমার সম্মুখে যাবি, তোর সকল দুঃখের দায়িত্ব নেব আমি। কে লিখেছিল না? আজকে ঠিক সেইভাবে ঢুকিয়ে দিয়েছে, লিখে দিয়ে গেছে। হ্যাঁ, সুদামা বলছে, ও কিছু না, ও তুমি বাদ দাও, তুমি ও কিছু না, কিছু না, না না বলো না, বলো না, বলো না। সুদামা বলছে, জানো তো সুশীলা, এটা আমার গোবিন্দ আমার চিঠি দিয়েছে। গোবিন্দ? কে গোবিন্দ? দ্বারকার রাজা গোবিন্দ। হ্যাঁ, দ্বারকার রাজা গোবিন্দ তোমার বন্ধু? হ্যাঁ, আমরা একই গুরুর কাছে একই সঙ্গে লেখাপড়া করেছি, সে আমার পরম বন্ধু। শুধু বন্ধু নয়, সে বলেছে সে আমার পরকালের বান্ধব হবে। আমার জীবনের শেষ দিনে সে আমার সম্মুখে দাঁড়াবে। ও স্বামী, একবার যাও না, একবার যাও, তোমার বন্ধুর কাছে একবার যাও না। কেন কেন কেন?
এই যে আমরা এত গরিব, আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, বন্ধুকে গিয়ে একবার বল না। কেন? আমি দুঃখে আছি বলে কৃষ্ণ ভালোবাসি, সুখ পেলে আর কৃষ্ণ ভালোবাসবো না। প্রভু, সুখ তুমি তাকে দাও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। হ্যাঁ, আমি দুঃখ পাচ্ছি বলে গোবিন্দকে ভালোবাসি, যদি আমি সুখ পাই আত্মগোবিন্দ ভালোবাসবো না। না না, তোমায় কিছু চাইতে হবে না, একবার দেখা তো করে এসো যাও গোবিন্দের কাছে। এটা তুমি বলতে পারো যে আমি একবার তার বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে দেখা করে আসতে পারি, বন্ধু আমার কেমন আছে। এত কিছুর মধ্যে দিয়ে বলাই হয়নি, এই যে মাইক সাউন্ডটা ভালো দিয়েছে, কিন্তু খুব সুন্দর। সকলে ওনাকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, তবেই তো জীবন ধন্য, জনম ধন্য, নাকি? হ্যাঁ, আর ভক্তের আশীর্বাদ পেলে সেটাই তো সম্ভব, নাহলে সম্ভব কি করে? ভক্তমণ্ডলী মায়েরা সুদামা নিজের স্ত্রীকে বলছে, তুমি আমাকে গোবিন্দের সঙ্গে দেখা করতে বলছো, শোনো শুনো গো ব্রাহ্মণী, তোমারে বলি গো, শোনো হে ব্রাহ্মণী, বলি গে তোমারে। তুমি শুনো গো ব্রাহ্মণী, বলি হে তোমারে। শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে। রাজ দর্শনে যদি, রাজ দর্শনে, ও গো রাজ দর্শনে যদি যা, শোনো হে ব্রাহ্মণী, বলি গো তোমারে। রাজি দর্শনে যদি যায়, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। রাজি দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চায়। ও গো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। অপরাধ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। কি উপহার দেবেন? তোমায় এক মন দিতে হবে, তোমায় এক মন দিতে হবে। ও গো দুমনের বোঝা বইবে না সে, তোমায় এক মন দিতে হবে। শুধু আমার স্ত্রী বলছে এক মন মানে তো 40 কিলো। 40 কিলো কি দেবো? মানে আমরা মানে এত গরিব, তার উপরে 40 কিলো উপহার, মানে শুধু আমার বলছে ওই মনের কথা বলিনি, এই মনের কথা বলছি। এক মন দিতে হবে, তোমায় এক মন দিতে হবে। ও গো দুমনের বোঝা বয়না সেজে, এক মন দিতে হবে। ও গো তবেই তুমি গোবিন্দ পাইবে। এক মন দিতে হবে। ও গো দুমনের বোঝা বয়না সেজে, এক মন দিতে হবে। বলি তবেই গোবিন্দ চরণ পাইবে। তোমায় এক মন দিতে হবে। এবার প্রেমানন্দে হরি কহ সবে, এক মন দিতে হবে। প্রেমানন্দে হরি কহ, এক মন দিতে হবে। এক মন দিতে হবে। অপরাধী দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। অপরাধী দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই।
সুদামার স্ত্রী যখনই শুনল উপহার দিতে হবে, ছুটে গিয়ে পাড়ার মানুষের কাছ থেকে 4 মুষ্ট খুদের কণা ভিক্ষা করে এনে সুদামার হাতে দিয়েছে। ভিক্ষা করে এনে চোখের জল দিয়ে সেই খুদের কণাগুলোকে মেখে 4টে নাড়ু বানিয়ে সুদামার হাতে দিয়ে দিয়েছে, উপরে তুলসী পত্র দিয়ে, যাও তোমার গোবিন্দকে নিয়ে গিয়ে দাও। আর শোনো, গোবিন্দের কাছে কিছু চাইবে না, কিছু চাওয়ার দরকার নেই, গোবিন্দের কাছে গিয়ে কিছু বলবে না, কিছু চাইবে না, শুধুমাত্র একবার দেখা করে চলে আসবে। আচ্ছা, যারা বসে আছে একটা কথা বলি আপনাদের সকলকে, একটু বিচার করে দেখবেন আমার কথাটা। আমি প্রথম থেকে আসার পর থেকে দেখছি, প্রত্যেক বছরই দেখি, আমি প্রতিবারে বলবো ভুলে যাই, এবারে কথাটা আমার স্মরণে আছে। আমি অনেককে দেখতে পাচ্ছি যারা নামের আসনে বসে মালা জপছেন। এটা কেন করছেন? আপনি কোন কর্মটা করছেন? মানে নাম শ্রবণ করছেন না নাম জপ করছেন? দুটো কিন্তু একসঙ্গে হবে না। সাধন ভজন একসঙ্গে সম্ভব নয়। সাধন করলে তবে ভজন আসে, ভজন এসে গেলে সাধন চলে যায়, আর সাধন না এলে ভজন আসবে না। একটা তো মন কতবার কত দিকে লাগাচ্ছেন। আমি এরকম অনেক মানুষকে দেখেছি জপের মালা নিয়ে বাজারে চলে যায়, মালা জপ করছে, সবজির দোকানে গিয়ে আলু কত, পটল কত, ঝিঙে কত, টমেটো কত। এটা কি দেখানোর জিনিস? মালাটা এইভাবে রেখেছেন যে এটা কি দেখানোর জিনিস? হ্যাঁ, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রী মুখে। কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় কাউকে বলা যায় না, নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না। আর জগৎজীবকে জানিয়ে বেড়াচ্ছেন নাম করবে গোপনে, মন দেবে সঙ্গোপনে। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু কি করেছিল? বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন। যখন প্রেমাস্বাদন হচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে, খোলা নেই, খোলা নেই। এরা বসে আছেন জ্ঞানীগুণী জন, নিজ নিজ গুরুচরণ ধরে গুরুদেবকে একটু জিজ্ঞাসা করবেন। যে আমরা কীর্তন শুনতে গিয়েছিলাম, একজন কীর্তনীয়া বলছিলেন কীর্তন বাসরে বসে, ভাগবত পাঠের বাসরে বসে মালাটা কাছে রাখা যায়, কেন মালা বিঘ্ন নাশ করে। জপের মালা কাছে রাখা যায়, কিন্তু মালা কি জপ করা যায়? যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় শুনুন, সবথেকে কি জানেন তো, মানে কি বড় কথা হচ্ছে যে আমাদের অবস্থাটা কিরকম, ঠিক ওই ধরনের যে নামাক্ষর বাহিরায় বটে, নাম নাহি হয়। অক্ষরটা বেরোচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে, অক্ষরটা বেরোচ্ছে কিন্তু নাম হচ্ছে না। আপনি বলুন, আপনি জপ করছেন, সাধন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি যখনই বললাম উলুধ্বনি আপনি দিচ্ছেন, আমি বললাম হরিধ্বনি আপনি হাত তুলছেন, আবার কীর্তন শুনতে শুনতে গানটা শুনছেন, কোন জন্য ভাবের জায়গায় যখন কাঁদছেন, তার মানে কি আপনি একটা মন দুদিকে দিতে পারছেন না। মালা জপ করছেন, জপ ধরা হয়ে আছে, আপনি আমার গানের দিকে মন দিচ্ছেন। এই যে করছেন না, এতে জপ রসাভাস হয়ে যাচ্ছে, জপ ছুটে যাচ্ছে। যতবার জপ ছুটে যায় জানেন কি, একবার জপে ব্যাঘাত ঘটলে 1 গ্রন্থি করে মালা বাড়াতে হয়। তাহলে আপনি 3 ঘন্টা যদি আসনে বসে আপনার 3 বার ছুটে যায়, তাহলে 3 4 12 গ্রন্থি মালা বেশি করতে হবে। এই জন্য দামোদর মাসকে আলাদা করে ধরা হয়েছে, শুধুমাত্র ভজনীয় মাস। সারা বছরের হিসেব ওই মাসে পূরণ করতে হবে। হ্যাঁ, অনেককে দেখি চেয়ারে বসে নাম জপ করতেছিল, এবার ঘুমিয়ে পড়ে ধরা হয়ে আছে। মালা মালা ব্যবহার করছে ঘুমানোর জন্য। ওরে মালা রে, মালা ঘুমানোর জন্য হাতে রাখা। বলে কি করব, ঘুম তো আসে না, মালা নিয়ে ঘুমাইতেছি। মালা নিয়ে ঘুমাইতেছ? মালা ঘুমানোর টনিক? আরে শিষ্য তো গুরুদেবের কাছে দীক্ষা নিছে, গুরুদেব রে যাইয়ে কয় গুরুদেব আমার ঘুমই আসে না মোটে, কি করব? গুরুদেব বলে ঘুম আসে না তো ডাক্তারের কাছে যা, তুই আমার কাছে কেন আছিস? বলে না আপনি আমার গুরু, যদি উপায় কিছু হয়ে যায় পয়সা খরচা কেন করব? বলে 100 টাকা আছে? বলে আছে, দে। 50 টাকা ঝোলার দাম, 50 টাকা মালা, দুইটা দিছে। ঝোলা ঢোকা,
সুধন্যার মুন্ড বার করে তুইছে, মাল্য গমতি বার করে ওরে মালা দিয়ে দিছে। সব প্রত্যেক দিন 1 গমতি করে মালা করবি, প্রত্যেক দিন 1 গমতি করে। ও প্রথম 3-4 দিন ঘুরেছে, বুঝলেন? প্রথম 3-4 দিন 4 ফের করে ঘুরেছে, কারণ 4 ফের না ঘুরলে 1 গমতি সম্পূর্ণ হচ্ছে না। ও 4 ফের করে ঘুরেছে। এবার 1 সপ্তাহ পরে দেখতেছে 1 গ্রন্থি পূরণ হয় না, 2 পাক দেওয়ার পরে ঘুম পায়। ও তখন বুঝছে গুরুদেবের ওষুধে কাম হয়েছে। তাহলে এতক্ষণে ঠিক আছে, বুঝলেন? দ্বিতীয় সপ্তাহে মালা ধরিয়ে 2 ফের ঘুরিয়ে ঘুমিয়ে পড়ছে, ধরাই গেছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, ওর বউ যখন জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি গোটা রাত্রি ঘুমোচ্ছি, মালা জপ করছিলাম। কে বলছে ঘুমোচ্ছিলাম? 1 লক্ষ নাম পূরণ হয়ে গেছে একবারে। তৃতীয় সপ্তাহের বেলা 2 ফেরেও যায় না, 1 ফের চক্কর দেয়, ঘুম পায়। 1 গ্রন্থি অনেক দূরে থাক। 1 মাস পরে মালার ঝোলা দেখলেই ঘুম পায়। 2 মাস পরে মালার ঝোলার কাছে গেলেই ঘুম পায়। 6 মাসের বেলা মালার ঝোলা খাটের মাথার কাছে পেরেক পুঁতে ঝোলা টানোয়ে থুলোই দিছে। ঝোলার কথা ভাবলেই ঘুমাই পড়তেছে। 1 বছর পরে গুরুদেব এসে পড়ছে, মালার ঝোলা একবারে ঝুল পড়ে গেছে। হ্যাঁ, গুরুদেব বলে মালার একই দশা রে। বলে গুরুদেব যা ওষুধ দেছেন আপনি, আরে কপাল রে, এ মালা দেখলেই ঘুম পায়। ওই জন্য মাথার সামনে ঝুলাই 2 চেয়ারের 501 টাকা নিয়ে যান। গুরুদেব বলে কারে শিষ্য বানাইছি আমি? হ্যাঁ, গোবিন্দ আমারে উঠাই নাও, কারে শিষ্য করছি আমি? মালা দেখলে যার ঘুম পায় সে আমার শিষ্য। এই শিষ্য হইল? হ্যাঁ, গুরুদেবের আমার গুরুবাড়ি নবদ্বীপ বলছিলাম না, আমার গুরুদেবের 1 লক্ষ শিষ্য, জানো? 1 লক্ষ। সারা বছর শিষ্যদের ভিড়। হ্যাঁ, গুরুদেব অতিষ্ঠ হয়ে পড়েছে। শিষ্যরা গিয়ে মাঝে মাঝে দেখি গুরুদেবের হাতে 500 টাকা দিয়ে দিল, প্রণাম করলো। কি হয়েছে মা, ভালো আছিস তো? তোর বাড়ি যেন কোথায় ভুলে গেছে, ভুলে গেছে। 1 লক্ষ শিষ্য খাতায় লিখে তুইছে নাম। হ্যাঁ, গুরুমা বলে খাতায় লেখেও হয় না, আবার কম্পিউটারে লিস্ট করে রেখেছে কোথায় শিষ্য, বুঝলেন? গুরু পূর্ণিমায় চিঠি পাঠায় প্রত্যেক 1 লক্ষ শিষ্যকে চিঠি পাঠায় গুরু পূর্ণিমায়। হ্যাঁ, আমার গুরুবাড়ি বলদেব মন্দির, নবদ্বীপ, নিত্যানন্দ পরিবার আশ্রিত আমরা। হ্যাঁ, গুরুদেব বলে মা ভালো আছিস? বলে ভালো নাই বাবা, ওই জন্য 500 টাকা দিলাম। বলে তুই ভালো নাই তো আমার টাকা দেশ, টাকা নিয়ে যা। না, মাইয়াটার বিয়ে হয় না, পোলা দেখেন দেখি। গুরুদেব ঘটক, গুরুদেব ঘটক পোলায় ঠিক করবে মাইয়ার জন্য। মানে গুরুদেবরে কোন জায়গায় নামাইছে মানুষ, এবার চিন্তা করেন খালি। আমার আইসে যে আমি কিছু কইতে পারি না, শুধু মনের দুঃখটা মনে চাইপে রাখি, বুঝলেন? কি কমু, হ্যাঁ, গুরুদেবরে ঘটকালি করে। বলে আপনার তো অনেক শিষ্য আছে, একটা ভালো পোলা দেখেন তো, শিষ্য পোলা। বলে কি করবে? নিরামিষ খাবে, প্রসাদ ভোজি হবে, দেখতে ভালো হবে, বয়স কম হবে, মাথা ভর্তি চুল থাকবে, লম্বা হবে, মাস্টারি চাকরি করবে, বাপ মারা সেটা থাকবে, আমার ঘর জামাই থাকবে। গুরুদেব বলে আমি পারবো না, মা তুমি বাড়ি যা। কি লিস্ট দিচ্ছে গুরুদেব রে, ওরে লিস্ট। গুরুদেব পাগল হয়ে পড়ছে লিস্টের চাপে। হ্যাঁ, দাদাও তো আমারে বললো আজ আসলে আসার আগে, দাদা একটু বেশিক্ষণ গাইবেন, একটু খাইটিয়ে গাইবেন, একটু জমিয়ে গাইবেন, একটু ভালো সুরিয়ে গাইবেন, একটু ভালো তত্ত্ব কথা বলবেন, একটু সময় নিয়ে গাইবেন, একটু বেশি। তাহলে কোনটা বাদ দিলে? তাহলে সবই তো করবো, সবই তো করবো, তাহলে বাদ দেবো কোনটা? হ্যাঁ, আমার দাদু দেখি লাস্টে কয় নামার 15 মিনিট আগে আমি তোমারে কইয়ে আসুম, তখন তুমি নামবা, তুমি চালাইয়ে যাতে থাকবা। এই গেছে শেষ, বুঝছেন? মানে ইয়ে বড় জ্বালা। হ্যাঁ, যাক, আসলে আমারটা সেটা না। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও, টাকা দাও, খেয়ে বাঁচি। আবার যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে আমাকে জেল থেকে ছাড়িয়ে দাও, আমাকে জেল। ভগবান বলে ওরে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, তাহলে আমার দশা কি হবে? মাঝখানে এই গরিব কীর্তনের সম্প্রদায় পড়ে গেছে। আমরা বলি প্রভু আমাদেরকে একটু টানে টানে রাখবা, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে।
কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, বড় জ্বালা। না ওই আর করো না। শোনবা, শোনো, মনে রেখো, হরিনামের বাসরে বসে, হরিবাসরে বসে জপের মালায় সাধন, এটা একটু বিরতি রাখতে হবে। হ্যাঁ, মালা গলায় থাকবে, মালা কাছে থাকবে, উত্তরীয় দিয়ে ঢেকে রাখতে হবে, কিন্তু নাম শ্রবণের পরে একাকিত্বে মালা সাধন করতে হবে। হ্যাঁ, এইবার সুদামা সেই 4টে নাড়ু নিয়ে চলে যায় কোথায়? গোবিন্দ দর্শনের জন্য। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে ওগো মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, ওগো অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, গৃহ হবে ব্রজধাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, সুখতাপ হবে দূর শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে, নামে জপে যাবে গোলক ধামে, সুখতাপ হবে দূর শ্রী হরি নামে, সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার, সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার, তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার, সাধন
হবে মনুষ্কা, গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম জপনা 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 জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে ধ্বনি মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা রাধা সব বাধা ঠেলে সুদামা যে চলে, জগৎবাসী আয় দেখে যা, ওরে বন্ধু কাকে বলে। এই পৃথিবীতে যত শক্তিশালী জীবজন্তু আছে সব থেকে বেশি শক্তি আছে হাতির গায়ে, এটাই তো। 10,000 হাতির অঙ্গে যে শক্তি আছে, এক ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে যেই শক্তি আছে, এক দধীচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে সেই শক্তি আছে। 10,000 দধীচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে যেই শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক মহাদেবের তৃতীয় লোচনে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের তৃতীয় লোচনে যেই শক্তি আছে, এক মা কালীর খড়গে সেই শক্তি নেই। 10,000 মায়ের খড়গে যেই শক্তি আছে, এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে, এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি লুক্কায়িত আছে। 10,000 বিষ্ণুর সুদর্শন চক্রে যেই শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলিতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের রূপমাধুর্যে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের রূপমাধুর্যে যেই শক্তি আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুক্কায়িত আছে। হরি বল হরি বল হরি বল। এক রাধা চরণতল পেয়ে গেলে জগৎ জীবের সব প্রাপ্তি পূরণ হয়ে যায়। এমনি এমনি হয়েছে? বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজ, তার দুটো কিডনি তো নেই, ডাক্তার বলে দিয়েছিল আর কদিন বাঁচবে? 2 বছর।
রাধা নামের মহিমা, 17 বছর বেঁচে আছে, বিজ্ঞান ফেল হয়ে গেছে তার কাছে, রাধা প্রেমের কাছে। এই হচ্ছে গোবিন্দের প্রতি, রাধারানীর প্রতি ভালোবাসা। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামা গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দের দরজায়। দাড়ি বারবার সুদামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাও চলে যাও, যাও চলে যাও। একবার, দুবার, তিনবার যেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অমনি সুদামা দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিল, কৃষ্ণ রে। ভগবান বসেছিল সিংহাসনের উপরে। যেই সুদামা মাটিতে পড়ে গিয়েছে, গোবিন্দ মাটিতে আছাড় খেয়ে পড়ল, সখা আমি আসছি। ছুটতে ছুটতে এসে পরম বান্ধবকে বক্ষ মাঠে জড়িয়ে ধরেছে। একি এ সখা, একে পরম বন্ধু আমার, কেমন আছিস? জড়িয়ে ধরেছে ভগবান। সুদামা গোবিন্দকে ডাক দিয়ে বলে, ভালো আছিস তো? হ্যাঁ, আয় ঘরে আয়। ঘরের মধ্যে গিয়ে বসতে দিয়েছে। সুদামার চরণতলের কাঁটাগুলো ভগবান একটা একটা করে বের করে দেয়। সুদামা যখন গোবিন্দের পৃষ্ঠে হাত বুলিয়ে দিতে গেছে, তাকিয়ে দেখছে গোবিন্দের পৃষ্ঠদেশটা ক্ষতবিক্ষত হয়ে কেটে গেছে। বন্ধু, যেদিন প্রথম জঙ্গলে কাঠ ভাঙতে গিয়েছিলি, তুই সামনে ছিলি, আমি পিছনে ছিলাম। যদি তোর কাঁটা ফোটে, আমার যেন না ফোটে। আজকে তুই যখন আমার কাছে আসার জন্য ব্যাকুল হলি, ওরে আমি সামনে রইলাম, তুই পিছনে রইলি। যতবার পথে আঘাত লেগেছে, আমি নিজে গিয়ে পিঠটা পেতে দিয়েছি। আমি তোকে তো ভালোবেসে তোর আঘাত নিজের অঙ্গে নিয়ে নিয়েছি। নিজের ঘরে বসিয়ে, নিজের ঘরে থেকে সুদামা গোবিন্দের চরণটা সেবা করছে। চরণটা সেবা করে ভাগ্যলক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে সুদামার ঘরে, তুমি যাও, আমার ভক্তের সোনার এই ছোট্ট কুড়ে ঘরটা তুমি রাজ অট্টালিকায় পরিণত করো। দাস দাসী সকলকে একসঙ্গে করে, এক যোগে করে সবাইকে নিয়ে এসে এক আসনে বসাও। কেন জানো? তবেই তো জগতের মানুষ বুঝবে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্প তরু। সুদামা, গোবিন্দ সুদামাকে সোনার মোহর দিয়েছে। সুদামা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেই সোনার মোহরে কোথাও কৃষ্ণ নাম লেখা আছে কিনা। কি ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, ওগো শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। যারে তুমি ভাবেছ ওগো আপন, সে তো ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল তারে কে বা রাখে হায়। ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়া। আরে যে কৃষ্ণ ধন পেয়েছে সেই সোনার মুদ্রা নিয়ে কি করবে? সুদামা ঘরে ফিরে এসছে। প্রভু আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। আপন মনে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। লুধ্বনি জয় গোবিন্দ
শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়া গিরিবর ধারী নন্দ দুলাল হরি হরি বল বাহুদুলে বরধারি রঙ্গদুলা জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুত কেশব বাহুদুলে উলুধ্বনি দিয়ে মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে যমুনা পুলিনে বাঁশরি বাজাবে যমুনা পুলিনে বাঁশরি বাজাবে নটবর গোপ বেশ ধরি নটবর গোপাবে সধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া তোমার লাগিয়া সব তেওয়াগিল চরণ শরণ লইয়া ত্যাগী যে হইল কৃপা কর মোরে ওহে দয়াময় মাধব মাদর গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল সুদামার শনে কৃষ্ণের মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভজিল ভুবন সুদামার সনে কৃষ্ণের মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ হরিপুরু জগৎ বন্ধু মহা উত্তারণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ সুদামার শনে কৃষ্ণের মিলন হইল সুদামার সনে কৃষ্ণের মুদ্রণ হইল এবার সুদামার শনে কৃষ্ণের মিলন হইল সুদামার সনে কৃষ্ণের মিলন হইল উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল উলুধ্বনি হরিধ্বনি ভবন ভরিল তাই গৌর হরি বল হরি বল হরিবল 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 বল হরি বল হরি বল গৌর হরি বল হরিবল হরিবল গৌর হরিবল হরি বল হরি বল গৌর হরি বল হরিবল হরিবল গৌর হরিবল হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল 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 তাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দ প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দ প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরিবল গৌর হরি বল
গৌর হরি বল, গৌর হরি গৌর হরি বল। দাদা মাইকটা বন্ধ করে দেন।